আজকে এই ভিডিওতে আমরা স্কট অ্যাটকিন্স এবং মার্কো জারোর অভিনীত ডায়াবলো ফিল্মটা নিয়ে কথা বলবো। তো এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম যেটা এই লাস্ট মান্থ রিলিজ করেছে। এবং এই স্কট অ্যাটকিন্স এবং মার্কো জারোর যারা অ্যাকশন ফিল্মস রেগুলারলি দেখেন বা মার্শাল আর্ট বেসড যে অ্যাকশন মুভিগুলো হয় যারা ফলো করেন, তারা খুব ভালো করে জানেন যে স্কট অ্যাটকিন্স এবং মার্কো জারোর দুজনেই মানে অসাধারণ মার্শাল আর্টিস্ট কাম অ্যাক্টর। মানে মানে তাদের স্কিল অসামান্য, তাদের স্কিল, এবং তারা অসাধারণ কিছু মানে মার্শাল আর্ট বেসড অ্যাকশন ফিল্ম আমাদের উপহার দিয়েছেন। মার্কো জারোর আমাদের মানে বলিউডেও কাজ করেছেন। সালমান খানের যে সুলতান মুভিটা ছিল সেটাতে তিনি যে লাস্ট যে ফাইটটা ছিল সালমান খানের, সেখানে তিনি ওপোনেন্ট ছিল সালমান খানের। তো মার্কো জারোর অ্যাজ এ অ্যান্টাগনিস্টই বেশি কাজ করেছে, বাট বাট অ্যাজ এ হিরো তার অনেক উল্লেখযোগ্য কিছু কাজ তিনি করেছেন। তিনি সাউথ আমেরিকান একজন মার্শাল আর্টিস্ট। এবং স্কট অ্যাটকিন্সের ব্যাপারে নতুন করে তো বলার কিছু নেই, তো মানে হি ইজ মানে লেজেন্ডারি মার্শাল আর্টিস্ট, মানে অ্যাট প্রেজেন্ট মানে ওয়ার্ল্ডের টপ 10 বা টপ 5 মার্শাল আর্টিস্টের মধ্যে, মানে মার্শাল আর্টিস্ট কাম অ্যাক্টর যারা আছেন তাদের মধ্যে তিনি একজন। তো মানে অসামান্য তার স্কিল সেট, মানে আমরা আনডিসপিউটেড, মানে আনডিসপিউটেড বলুন, ক্লোজ রেঞ্জ, মানে বিভিন্ন মানে অসাধারণ মানে মুভিজ কিছু উপহার দিয়েছেন আমাদের। তো এই দুজন এত বড় দুজন মার্শাল আর্টিস্ট যখন একটা ফিল্মে একসাথে মানে অভিনয় করছেন, তো সেখানে মানে বোঝাই যাচ্ছে যে তার মানে কোন লেভেলের অ্যাকশন পেতে চলেছি আমরা। তো ট্রেলারটা দেখে আমার বেশ প্রমিসিং লেগেছিল এবং একটা হিউজ এক্সপেকটেশন ছিল মুভিটা নিয়ে। তো ফাইনালি আমার মুভিটা কেমন লেগেছে, কোন কোনগুলো পজিটিভ লেগেছে সেটা নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্টে মুভির প্লটটা একটু ছোট করে বলে রাখি। সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কট অ্যাটকিন্সের যে ক্যারেক্টারটা, স্কট অ্যাটকিন্স অবভিয়াসলি এখানে প্রোটাগনিস্ট, মেন হিরো, এবং মার্কো জারোর এখানে মানে একদম সাইকো মানে অ্যান্টাগনিস্টের ভূমিকায় অভিনয় করেছে। তো ফার্স্ট যে মানে আমরা এখানে মানে বইটা ওপেনিং সিন আমরা দেখতে পাচ্ছি যখন বইটা শুরু হচ্ছে, যে স্কট অ্যাটকিন্সের যে ক্যারেক্টারটা, সে একটা মানে খুব মানে পাওয়ারফুল একটা ডন বা বিজনেসম্যানের মেয়েকে সে কিডন্যাপ করছে স্কুলে যাওয়ার পথে। এবং সেই এই মেয়েটি টিনেজার মেয়ে। তো সেই টিনেজার মেয়েটিকে সে কেন কিডন্যাপ করছে, তার সাথে মানে তার কি মোটিভ, তার সাথে মেয়েটার কি সম্পর্ক বা কেন করছে, সেটা নিয়ে পুরো মানে আস্তে আস্তে সেটা মুভিটা যত এগোবে সেটা রিভিল হতে থাকবে। তো এটা পুরোটা আমি রিভিল করছি না, মানে মানে এটা পুরোপুরি একটা মানে ভালো থ্রিল মেনটেন হয়েছে পুরো মুভিটাতে। তো অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে। তো স্টোরি প্লট লাইন নিয়ে আমি বেশি কিছু বলবো না। এবং এই মেয়েটিকে যখন স্কট অ্যাটকিন্স কিডন্যাপ করবে, ঠিক আছে, কিডন্যাপ করার পর একটা চারিদিকে একটা মানে শোরগোল পড়ে যাবে, কেন অত পাওয়ারফুল একজন ডন কাম বিজনেসম্যানের মেয়ে কিডন্যাপ হয়েছে। এবং আরও যারা রাইভালস যারা আছে এই ডনের, তারাও পিকচারে চলে আসবে, আরও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে। সব মিলিয়ে একটা পুরো মুভিটা, এবং যতক্ষণ মুভিটা মানে রানিং লেন্থ, তো পুরো মুভিটার টান টান উত্তেজনা মানে ভরপুর। মানে শুধু অ্যাকশন না, মানে অ্যাকশনের সাথে একটা ভালো প্লট আছে, ঠিক আছে, একটা ইমোশনাল অনেক মোমেন্টস আছে, ঠিক আছে। মানে অ্যাকশনের সাথে সাথে মানে প্লটটা খুব সুন্দর করে মানে ডাইরেক্টর এগিয়ে নিয়ে গেছে, ঠিক আছে। ছোটো ছোটো টুইস্টগুলো খুব মানে ভালো লেগেছে। এবং ক্লাইম্যাক্সে একটা ফাইট আছে স্কট অ্যাটকিন্সের সাথে মার্কোসারের, তো অনেক মানে অনেকগুলো এনকাউন্টার আছে, ক্ল্যাশ আছে, তার মধ্যে ফাইনাল যে ফাইটটা মানে ক্লাইম্যাক্সে, সেই ফাইটটা অনবদ্য ফাইট আর লম্বা ফাইট সিন আছে একটা। মানে তার ক্যামেরা ওয়ার্ক, তারপর যে মানে পাঞ্চ মারছে, কিকগুলো যে ল্যান্ড হচ্ছে, মানে পুরো আপনাকে এই মুভিটা আপনি যখন দেখবেন, পুরো আপনাকে ওল্ড স্কুল যে হলিউড অ্যাকশন মুভিজ যেগুলো ছিল বা চাইনিজ যে মার্শাল আর্ট মুভিসগুলো ছিল, মানে কিক বক্সার থেকে শুরু করে আনডিসপিউটেড বা জেটলির যে মুভিগুলো ছিল, ঠিক আছে, স্লো মোশন মানে মুভমেন্টসগুলো স্লো মোশনে অ্যাকশনগুলো ক্যাপচার করা, তারপর মানে অসাধারণ মানে ক্যামেরা ওয়ার্ক, মানে আপনাকে পুরো ওল্ড স্কুল হলিউড মুভিসগুলো আপনার মনে পড়বেই। মানে যারা মার্শাল আর্ট মুভিস দেখে বড় হয়েছেন, আমরা এই ভ্যান ড্যাম, জেটলি, ডনিয়েন বা এরকম চাক নরিস, এদেরকে দেখে যারা আমরা বড় হয়েছি, তাদের কাছে এই মুভিটা একটা ট্রিট। তো আমার মনে হয় 2025-এ স্কট অ্যাটকিন্সের এটা একটা কামব্যাক ফিল্ম হতে চলেছে। ঠিক আছে, এই মুভিটা যারা মানে এখনো দেখেননি তারা প্লিজ দেখে ফেলুন, কেননা অ্যাজ এ অ্যাকশন লাভার, যারা অ্যাকশন পছন্দ করেন, যারা নো ননসেন্স মানে অ্যাকশন ফিল্ম উইথ ভেরি গুড প্লট, হ্যাঁ, যারা পছন্দ করেন তাদের জন্য মুভিটা একটা ট্রিট। তো এবং এই পারফরমেন্স ওয়াইজ এই যে কটা ক্যারেক্টার আমরা দেখেছি মুভিটাতে, মানে স্কট অ্যাটকিন্স তো অনবদ্য, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে অসাধারণ অভিনয় তিনি করেছেন এই মুভিটাতে। এবং স্পেশাল মেনশন মানে মার্কোস আরোর, যিনি অ্যান্টাগনিস্টের ভূমিকায় যিনি আছেন, মানে সাইকো একজন কিলারের ভূমিকায়, সে মানে যখনই স্ক্রিনে আসছে মানে পুরো মানে কি বলবো, মানে আপনার পুরো মানে অসাধারণ স্ক্রিন প্রেজেন্স, ঠিক আছে। মানে মানে অনবদ্য অভিনয়, মানে তার অ্যাওয়ার্ড পাওয়া উচিত বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোলে এই মুভিটার পরে। এবং যে টিনেজার যে মেয়েটির ভূমিকায় যিনি অভিনয় করেছেন, সেও মানে ইমোশনাল মোমেন্টসগুলোতে খুব ভালো করে মানে এক্সপ্রেস করেছেন। এবং একটা মানে খুব মানে তার এক্সপ্রেশনগুলো, মানে সে যখন মানে কিডন্যাপ হয়ে যাচ্ছে তখনও অভিনয়টা খুবই সাবলীল, মানে খুব ন্যাচারাল লেগেছে। মানে যে কটা মোমেন্টস আছে স্কট অ্যাটকিন্সের সাথে, আমি বেশি কিছু রিভিল করতে পারছি না, যেহেতু একটা অনেক থ্রিল আছে এবং টুইস্ট অ্যান্ড টার্নস আছে, কিন্তু ওভারঅল প্রত্যেকের পারফরমেন্স ভালো।
স্পেশাল মেনশন আমি বলবোই যে মানে পারফরমেন্সের দিক থেকে, অ্যাক্টিংয়ের দিক থেকে মার্কো জারোর এক্সপ্রেশন, তার লুকস অসাধারণ। এবং স্কট অ্যাটকিন্স অ্যাজ অলওয়েজ আমাদের মন জিতে নিয়েছে। মানে তার এরকম আরও মুভিজ আমরা চাইবো ফ্যান্সরা, যাতে এরকম আরও মুভিজ আমরা পাই। এবং সিকুয়েলের একটা স্কোপ আমরা এন্ডিংয়ে একটা দেখতে পাওয়া যাচ্ছে। জানি না এটা সিকুয়েল আদৌ আসবে, কিন্তু সিকুয়েলের একটা স্কোপ আছে। এবার দেখা যাক ডিরেক্টর বা প্রডিউসাররা ফাইনালি মানে কি ডিসিশন নেয়। তবে সিকুয়েল আসলে অবশ্যই আমরা সেটাকে এনজয় করবো। এই মুভিটা মানে ফুল পয়সা ওসুল মুভি, মানে নো ননসেন্স, মানে সিরিয়াস অ্যাকশন ফিল্ম, মার্শাল আর্ট বেসড অ্যাকশন ফিল্ম উইথ এ গুড থ্রিল অ্যান্ড টুইস্ট অ্যান্ড টার্নস। তো আমার ওভারঅল বইটা খুবই ভালো লেগেছে। আপনারা যদি মুভিটা না দেখে থাকেন এখনো, প্লিজ দেখে ফেলুন মুভিটা, এবং অবশ্যই কমেন্টসে জানাবেন যে মুভিটা আপনাদের কেমন লাগে।